কার্সিয়াং বনবিভাগের অরণ্য পূর্ব হিমালয়ের এক রহস্যময় অরণ্য। উচ্চতা ও বৃষ্টিপাতের মেলবন্ধনে সেখানে জন্ম নিয়েছে এক অনন্য জীবজগৎ। এই অরণ্যের বিস্তৃতি শুরু হয় সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 150 মিটার উচ্চতার উর্বর তরাই সমভূমি থেকে। এই অরণ্য ধীরে ধীরে উঠে গেছে কুয়াশা ভেজা পাহাড়ি ঢাল বেয়ে, পৌঁছেছে প্রায় 2500 ফুট উচ্চতার শীতল অ্যালপাইন ভূমির দিকে। সেখানে শিরীষ পাইনের দীর্ঘ বিস্তৃতির মধ্যে ফোটে রক্তরঙা লালিকুরাস বা রডোডেন্ড্রন। প্রকৃতি এখানে স্বপ্নময়। এই বিস্তীর্ণ উচ্চতার বিন্যাস, তার সঙ্গে 3000 মিলিমিটারেরও বেশি বার্ষিক বৃষ্টিপাত, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক দুর্লভ বাস্তুতন্ত্র। আর্দ্র উষ্ণ নদীতীর থেকে শুরু করে মেঘে ঢাকা ওক পাইন বনের স্তরে স্তরে গড়ে উঠেছে জীবনের নানা রূপ। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের এক বিস্ময়কর গল্প অপেক্ষা করে আছে কার্সিয়াংয়ের অরণ্যে। কার্সিয়াং বনবিভাগের অরণ্যের গল্প শুরু হয় জল দিয়ে। যখন নবীন হিমালয় ধীরে ধীরে মাথা তোলে ভূমির অতল থেকে, তখনই উচ্ছ্বারিত হয় অজস্র নদী। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে সেই জল সঙ্গে বয়ে আনে পাথর, কাঁকড় আর মাটির কণা। তিস্তা, বালাসন, মহানন্দা আর মেচির মতো নদী বয়ে আনা সেই উর্বর মাটির বুকে একদিন জন্ম নেয় জীবনের বীজ। প্রথমে এলো শৈবাল, তারপর এলো ফান। কাদা ভরা জলাশয়গুলিতে নিঃশব্দে ফুটে উঠল শ্যাওলার সবুজ জীবন। পোকা এলো পাতায় পাতায়, ব্যাঙ এলো জলে, সরীসৃপরা ছড়িয়ে পড়ল জলভূমি থেকে পাথরের বুকে। তারপর একে একে সৃষ্টি হল শাল, শিশু, ওক, পাইন, রডোডেন্ড্রনের মতো বিস্তৃত বনভূমি। সেই বনভূমিতে শোনা গেল পাখির কোলাহল, দেখা গেল নানান তৃণভোজী প্রাণী, আর তাদের পিছু পিছু এলো চিতাবাঘ ও নানান মাংসাশী প্রাণী। কোনো হঠাৎ মহাজাগতিক ঘটনায় নয়, ধাপে ধাপে শুরু হয়েছিল এই বিরাট, বিচিত্র ও জটিল বাস্তুতন্ত্রের বিবর্তন। কার্সিয়ং বনবিভাগের 8টি বনাঞ্চল জুড়ে একাধিক স্তরে গড়ে উঠেছে 3টি প্রধান বাস্তুতন্ত্র। সেগুলো হল উষ্ণমণ্ডলীয় আর্দ্র তরাই অরণ্য, উপনাতিশীতোষ্ণ অরণ্য, নাতিশীতোষ্ণ অরণ্য। এই বিস্তৃত বনভূমিতে রয়েছে 3000-এর বেশি উদ্ভিদ, 650-র বেশি প্রাণী। উচ্চতার ভিন্নতায় এখানে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে, তবে সবগুলির মূল সূত্র এক: অস্তিত্ব, অভিযোজন আর আশ্চর্য জীবন বৈচিত্র্য। 150 থেকে 500 মিটার উচ্চতার উষ্ণমণ্ডলীয় অরণ্য বা তরাই অঞ্চল এক সিক্ত পর্ণমোচী বনভূমি, যা গঠিত হয়েছে নদীবাহিত পলিমাটি আর আর্দ্রতার মিশ্রণে। এই বনভূমির উপরের স্তরে আছে উঁচু ও বিরাট শাল গাছ, মাঝের স্তরে রয়েছে নানা ফল ও পুষ্পময় বৃক্ষ, যা তৃণভোজীদের আহার যোগায়। নিচের স্তরে কম আলোয় বেঁচে থাকতে পারে এমন ছোট উদ্ভিদ, ভেষজ গাছ। এই বিন্যাস উদ্ভিদগুলোর মধ্যে প্রতিযোগিতা কমায় এবং সূর্যালোকের সর্বোচ্চ ব্যবহারে সাহায্য করে। এই অঞ্চলের প্রায় 60% জুড়ে শাল গাছের বিস্তৃতি। এছাড়াও আছে খয়ের, শিশু, শিমুল, চাঁপ, চিলৌনি, আসন, রোহিণী ইত্যাদি। নিচের স্তরে থাকে লতাগুল্ম, ফার্ন ও মাটিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নাইট্রোজেন সৃষ্টিকারী প্রজাতি। তরাইয়ের অরণ্য জুড়ে রয়েছে হাতি, চিতাবাঘ, বারশিঙা, কোটরা হরিণ ইত্যাদি। জলে বাস করে ভোঁদড়। এই অঞ্চলে রয়েছে 340-টির বেশি প্রজাতির পাখি। কার্সিয়ং বনবিভাগের অরণ্যে ধনেশ পাখি মেলে 5 রকমের। এই বনাঞ্চলে পাওয়া যায় এশিয়ার ক্ষুদ্রতম শিকারী পাখি। কার্সিয়াং বনবিভাগের বুক চিরে চলে গেছে তিস্তা, বালাসন, মহানন্দা, মেচি নদী। নদীর গতিপথের বদলের ফলে তৈরি হয়েছে চর, জলাভূমি
আর পাথরের ঘেরাটোপে জমা জলের কুণ্ড। এই এলাকায় জন্ম নেয় আধা জলজ ফার্ন, সেজ ঘাস, ফড়িং, নানা প্রজাতির কাঁকড়া ও মাছ। এদের কারণেই সেই জায়গা সাপ, মাছরাঙা ও অন্যান্য পাখির বাসস্থান হয়ে ওঠে। কার্সিয়ং বন বিভাগের 800 থেকে 1800 মিটার উচ্চতায় আছে উপশীতল অরণ্য। এই অরণ্যের বৈশিষ্ট্য মিশ্র ও চওড়া পত্র বিশিষ্ট গাছ, যাদের মাথায় মেঘ জমে ধীরে ধীরে ঝরে পড়ে শিশিরের মতো। সূর্যের আলো পাতার ফাঁক গলে এসে ছড়িয়ে পড়ে নকশা বনে। এই পর্যায়ের উপর দিকে দেখা যায় চেলৌনি। আছে নানা প্রজাতির বাঁশ, 20টির বেশি ফার্ন ইত্যাদি দিয়ে তৈরি তৃণ বাস্তুতন্ত্র। এই অরণ্যে ফোটে নানা রকম অর্কিড। গ্রীষ্মে বনভূমি রাঙিয়ে তোলে গুরাস বা রডোডেনড্রনের ফুল। আছে মসের বিস্তৃতি। আছে শৈবাল ও ছত্রাকের বৈচিত্র্য। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হলুদ গলা মার্টেন। এছাড়াও আছে চিতা বিড়াল, হিমালয়ের কালো ভালুক, কালো চিতাবাঘ বা ব্ল্যাক প্যান্থার। অন্যান্য স্তন্যপায়ের মধ্যে রয়েছে বুনো কুকুর, উড়ুক্কু কাঠবিড়ালি, কোটরা হরিণ, হিমালয়ের বুনো ছাগল। এই অরণ্য মুখরিত হয় বনমুরগি, তিতির, ভারতীয় ট্রগন, লাল গলা বাবলা আর কোকিলের ডাকে। কার্সিয়াং বন বিভাগের যেসব বনাঞ্চল 1800 মিটার বা তার বেশি উচ্চতায় অবস্থিত, যেখানে দাঁড়িয়ে থাকে দেওদার, হেমলক, ঝাউ, বেতসের মতো শীতল অরণ্যের গাছ, আছে নানা রকম অর্কিড। কার্সিয়াং বন বিভাগের জঙ্গল উদ্ভিদ প্রেমীদের স্বর্গ। এখানে আছে 3000-এরও বেশি ফুলের গাছ। তিনশোর বেশি অর্কিড, 120 ধরনের ফার্ন। আশি ধরনের শৈবাল আর অগণিত ঔষধি গাছপালা। আছে নানা রকম ঘাস। এই অরণ্যের বহুবর্ণী ছত্রাক বাতাস থেকে কার্বন আর ভারী ধাতু শোষণ করে পরিবেশকে রাখে নির্মল। কার্সিয়াং বন বিভাগের নামথিং পোখরিটার মিরিক হল হিমালয়ের নিউট বা স্যালামান্ডারের আবাসভূমি। এই স্যালামান্ডার এক দুর্লভ উভচর, যার শরীর কালচে, চোখের পাশে কমলা দাগ থাকে। এরা ঠান্ডায় মাটি বা পাথরের নিচে ঘুমিয়ে থাকে, বর্ষায় ডিম পাড়তে উপরে আসে। স্যালামান্ডারের বৈশিষ্ট্য হল সৃষ্টির পর থেকে তাদের কোনো বিবর্তন হয়নি। তাদের অস্তিত্বই পরিবেশের সুস্বাস্থ্যের প্রমাণ। কার্সিয়াং বন বিভাগের জঙ্গল ও গ্রামে রয়েছে 30টির বেশি সাপের প্রজাতি। তার মধ্যে অজগর অন্যতম। এই অঞ্চলে আছে শঙ্খচূড়, কালাচ বা কালকেউটে, চন্দ্রবোড়া, বাঁশবোড়া, হিমালয়ের ঢোড়া ইত্যাদি সাপ। আছে নানা রকম ব্যাঙ। কার্সিয়াং বন বিভাগের অরণ্যে নানা কীটপতঙ্গ, মাকড়সা, ফড়িং ও প্রজাপতির বাস। এইসব কীটপতঙ্গ প্রজাপতি জীববৈচিত্র্যের বিস্ময়কর অংশ।
এখানে কার্সিয়াং বনভূমির সমৃদ্ধ জৈব বৈচিত্র্যের পরিচয়। তাদের টিকে থাকাই প্রমাণ করে জঙ্গলের জীবনী শক্তি প্রবল। তবে বিপদেরও অভাব নেই। মানুষের অরণ্য নির্ভর জীবন ও অনুপ্রবেশ একটি বড় সমস্যা। জনবিস্ফোরণের ফলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে। জাতীয় সড়ক ও অন্য সড়কে ধাবমান গাড়ির ধাক্কায় প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণী। অরণ্যের জীববৈচিত্র্যের উপর আঘাতে বদলে যাচ্ছে আবহাওয়া ও জলবায়ু, বদলে যাচ্ছে ঋতুর ছন্দ। তবু আশার আলো দেখাচ্ছে যৌথ বন ব্যবস্থাপনা, ইকো ট্যুরিজম, পাখি পর্যবেক্ষণ ইত্যাদি। এইসবের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সচেতনতা। মানুষকে সচেতন করে জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগী হয়েছে কার্সিয়াং বন বিভাগ।